السلام عليكم ورحمة الله. الحمد لله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা ছিন্ন করে শয়তানের যাবতীয় তৎপরতাকে দূরে ঠেলে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময় জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমাতে ঘোষণা দিয়েছিলাম আজকের আলোচনার বিষয় থাকবে হাসরের মাঠ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছানোর পর্যন্ত। শিরোনামটা ছিল এরকম, হাসর মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছানোর সহজ উপায়। কিন্তু বিশেষ একটি কারণে আজকে আমরা সে আলোচনাটি করতে পারছি না, আমরা সামনের কোনো এক জুমায় হয়তো করব। আর বিশেষ কারণ হচ্ছে যে এই জুমাতে একটি মুসলিমদের শাসন কেন্দ্রিক কিছু কথা বলা জরুরি বলে আমরা মনে করছি। এই জন্য আমরা আজকে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় ধর্ম নিয়ে রাজনীতি ও ধর্মভিত্তিক রাজনীতির বিশ্লেষণ। আজকের খুতবার আলোচ্য বিষয় ধর্ম নিয়ে রাজনীতি ও ধর্মভিত্তিক রাজনীতির বিশ্লেষণ। সম্মানিত হাজিরিন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি এবং ধর্মভিত্তিক রাজনীতি এই দুটি বাক্য নিয়ে ধোঁয়াশাপূর্ণ কিছু বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। স্পষ্ট বক্তব্যগুলো আমরা পাচ্ছি না। এজন্য আমরা জাতির সামনে এই ধর্ম নিয়ে রাজনীতি এবং ধর্মভিত্তিক রাজনীতির সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরতে চাই। আর এই উদ্দেশ্যেই আজকে আমাদের বক্তব্য, ধর্ম নিয়ে রাজনীতি ও ধর্মভিত্তিক রাজনীতির বিশ্লেষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ে পরিপূর্ণ বিশ্লেষণ জাতির সামনে উপস্থাপন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, প্রথমে আমরা জানব ধর্ম নিয়ে রাজনীতি সম্পর্কে। ধর্ম নিয়ে রাজনীতি আসলে কি? আমাদের দেশের খুব প্রচলিত শব্দ এগুলো, আমরা খুব খেয়ালের সাথে শুনব, তা না হলে বোঝাটা কঠিন হয়ে যাবে। ধর্ম নিয়ে রাজনীতি এবং ধর্মভিত্তিক রাজনীতি এই দুটি সম্পূর্ণ আলাদা, দুটি বিপরীত অর্থবোধক শব্দ। একটার সাথে আর একটার কোনো মিল নেই। ধর্ম নিয়ে রাজনীতি ও ধর্মভিত্তিক রাজনীতি এই দুটি সম্পূর্ণ বিপরীত শব্দ। একটার সাথে আর একটা শব্দ বা বাক্যের কোনো মিল নেই। একটি শব্দের চাওয়া একরকম, আর একটি শব্দের চাওয়া আর এক রকম। কিন্তু আমাদের দেশে মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য, মুসলিমদেরকে ইসলামী শাসন খেলাফত থেকে দূরে সরায় রাখার জন্য একটা শব্দকে কৌশলগতভাবে ষড়যন্ত্র করে আর একটা শব্দের সাথে মিলায়ে ফেলা হয়, অথচ শব্দ দুটি সম্পূর্ণ ভিন্ন। ধর্ম নিয়ে রাজনীতি ও ধর্মভিত্তিক রাজনীতি। প্রথমে আমরা জানব ধর্ম নিয়ে রাজনীতি আসলে কি এই সম্পর্কে। ধর্ম নিয়ে রাজনীতি মানে হচ্ছে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করা।
ধর্ম নিয়ে রাজনীতি মানে হচ্ছে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করা, তথা মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগায় রাজনৈতিক ক্ষমতা হাসিল করার প্রচেষ্টা চালানো। আরও পরিষ্কার করে যদি বলা হয়, ধর্ম নিয়ে রাজনীতি মানে হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি নয়, বরং ধর্মকে সিঁড়ি বানিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি মানে ধর্মকে প্রতিষ্ঠার জন্য নয়, বরং ধর্মকে সিঁড়ি বানিয়ে ক্ষমতায় আরোহণ করে নিজের স্বার্থ হাসিল করা বা নিজেরা সুবিধা ভোগ করা, এটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি। তাহলে ধর্ম নিয়ে রাজনীতি এই শব্দটা কি পরিষ্কার আপনাদের কাছে? ধর্ম নিয়ে রাজনীতি মানে হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠা করা নয়, বরং মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, নিজেদের স্বার্থ হাসিল করা, এটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি অথবা ধর্মকে ব্যবহার করে রাজনীতি। উদাহরণস্বরূপ আমরা বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতির দৃষ্টান্ত তুলে ধরতে পারি। যেমন বাংলাদেশে যারা সেকুলার, ধর্মহীন এই আদর্শে বিশ্বাসী এবং যারা সমাজতন্ত্রে বিশ্বাসী বা গণতন্ত্রে বিশ্বাসী, যেখানে ধর্মের প্রাধান্যতা নেই, তারাও দেখবেন নির্বাচনের সময় আসলে, যেহেতু আমাদের দেশে ক্ষমতা পরিবর্তনের একটি মাধ্যম হচ্ছে নির্বাচন, নির্বাচনের সময় আসলে দেখবেন এই সেকুলার, ধর্মহীন, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এইরকম আদর্শে যারা বিশ্বাসী, তারাও এই মাজার বা হিন্দুদের তীর্থস্থান বা মুসলিমদের যে মাজার, এইগুলিতে তারা যায়, মসজিদ, মন্দির, এই সমস্ত জায়গাতে যেয়ে তারা নিজেদের কথাগুলি, বক্তব্যগুলি উপস্থাপন করে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমরা ক্ষমতায় আসলে তোমাদের জন্য এই ভালো কাজ আমরা করে দেবো, বা তোমাদের ধর্মের প্রতিষ্ঠার জন্য আমরা এটা এটা করব, তোমাদের ধর্মীয় কাজে যেন কেউ বাধা না হয় এইটা করব। দেখা যাচ্ছে একজন মুসলিম রাজনীতিবিদ, সে মন্দিরে যে হিন্দুদের যে সমস্ত সংস্কৃতি সেটাও সে গ্রহণ করছে, কখনো হয়তো কেউ মাথায় গেরুয়া পাগড়ি পরছে অথবা কেউ সিঁদুর নিচ্ছে বা প্রণাম নিচ্ছে, মানে তাদেরকে খুশি করার জন্য যা করা তাই করছে। আবার দেখা যাচ্ছে যে মুসলিম রাজনীতিবিদ মসজিদে এসে বা মাজারে যেয়ে সেখানেও মাজারে সেজদা দেওয়া পর্যন্ত কাজ করছে, উদ্দেশ্য হলো ওই লোকদেরকে দেখানো যে আমি ধর্মভীরু। তো এই যে নির্বাচনের আগে মন্দিরে, মসজিদে, মাজারে, তীর্থস্থানে যে ধর্মীয় লোকদেরকে কাবু করে তাদের আবেগকে কাজে লাগিয়ে নির্বাচনের যে তরি আছে সেইটা পার হওয়ার যে প্রচেষ্টা, এটাই হচ্ছে ধর্ম ব্যবসা বা ধর্ম নিয়ে রাজনীতি। আমরা আরও উদাহরণ দিয়ে বলতে পারি, দেখবেন নির্বাচনের পূর্ব সময় আসলে একই মুসলিম নেতা বিলবোর্ডে সে ঈদের শুভেচ্ছাও জানাচ্ছে, আবার পূজার শুভেচ্ছাও জানাচ্ছে। এই যে একজন নেতা ঈদের শুভেচ্ছাও জানালো, আবার পুজোর শুভেচ্ছাও জানালো, এইটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি। আসলে সে নিজেও হয়তো নামাজ পড়ে না, ও পূজাও করে না, কিন্তু ওই ধর্মীয় লোকদেরকে খুশি করার জন্য, হিন্দু ধর্মের লোকদেরকে খুশি করার জন্য সে পুজোর শুভেচ্ছা জানাচ্ছে, মন্দিরে যাচ্ছে, আবার মুসলিমদেরও খুশি করার জন্য সে মসজিদে আসতেছে বা ঈদের শুভেচ্ছা জানাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এর মূল উদ্দেশ্য হচ্ছে রাজনীতি। তো এই যে উভয়কে খুশি করে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করা, এটাই হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি। আবার দেখা যায় নির্বাচনের পূর্বে রাজনৈতিক ষড়যন্ত্র, বিভিন্ন মন্দির ভেঙে, বিশেষ করে বাংলাদেশে যেটা হয়, এখানে যেহেতু মুসলিম অধ্যুষিত এলাকা, এখানে মন্দির ভেঙে অন্য মন্দির বিরোধী বক্তব্য যারা ইতিপূর্বে দিয়েছিল বিভিন্ন কারণে, তাদের উপরে চাপানোর একটা চেষ্টা চলে। উদ্দেশ্য হলো যে ওরা তোমাদের মন্দির ভাঙে, আমাদের যদি দাও তাহলে আমরা তোমাদের ভালো অবস্থানে নিয়ে যাব, আমরা তোমাদের মন্দিরকে ভালো রাখবো, ইত্যাদি ইত্যাদি। নিজেরা ভেঙেছে, নিজের লোকদেরকে দিয়ে ভাঙানো হয়েছে, কিন্তু আবার তাদের সামনে যে তাদেরকে বলছে যে না আমরা এগুলো সব ঠিক করে দেব, এটা ওদের কাজ।
আবার ওরা হয়তো ভেঙে এদের কাজ। এইটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি। আবার ভারতে দেখা যায় সেখানে মসজিদ ভেঙে ফেলা হয়, সেটারও উদ্দেশ্য অনেকটা এরকম, হয়তো এক পক্ষের লোকেরা ভেঙে আর এক পক্ষের লোকেদের উপরে চাপাচ্ছে। যদিও ভারতে মুসলিম বিদ্বেষটা অনেক বেশি ঐতিহাসিক কারণে এবং ধর্মীয় কারণে। তো এই যে নির্বাচনের পূর্বে যে মন্দির ভাঙা, আবার তাদেরকে সমর্থন দেওয়া, তাদের সেগুলো ঠিক করে দেওয়া, এইগুলো হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি। উদ্দেশ্য হলো তারা আমার সমর্থন দিবে আর এই সমর্থন নিয়ে আমি আমার ক্ষমতাকে পাকাপোক্ত করব। এটা হচ্ছে কি ধর্ম নিয়ে রাজনীতি। তাহলে ধর্ম নিয়ে যে কিভাবে রাজনীতি করা হয় বা ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মকে ব্যবহার করে রাজনীতি, এটা কি আমাদের কাছে মোটামুটি পরিষ্কার? অর্থাৎ ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য না, বরং ধর্মকে ব্যবহার করে নিজের আখের গোছানোর জন্য, নিজের সম্পদ গড়ার জন্য, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ধর্মকে বা ধর্মীয় লোকদেরকে যে ব্যবহার করা হয়, এটাকেই বলা হয় ধর্ম নিয়ে রাজনীতি। প্রিয় উপস্থিতি, এবার আমরা জানব ধর্মভিত্তিক রাজনীতি সম্পর্কে। আমরা এতক্ষণ জানছিলাম ধর্ম নিয়ে রাজনীতি, এখন বলবো ধর্মভিত্তিক রাজনীতি। খুব মনোযোগের সহকারে শুনতে হবে, এটা প্রচলিত কোনো ওয়াজ মাহফিল না যে এক লাইন বাদ দিলে বুঝতে পারবো। এটা এখন সামনের যে অবস্থা, এটা যদি আমরা ভালোভাবে জনগণের সামনে উপস্থাপন করতে না পারি, তাহলে আমরা আবারও সেই ফ্যাসিস্টের মধ্যে আবারও চলে যাব। ইসলামপন্থীরা ইতিপূর্বেও যেমন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিল, গুম খুন, এক যুগ কারাগারে থাকতে হয়েছিল। যদি এই অবস্থায় আমরা যথাযথ ভূমিকা পালন করতে না পারি, জনগণকে যদি যথাযথ সচেতন করতে না পারি, ইসলামের বিষয়ে সুস্পষ্ট ধারণা দিতে না পারি, তাহলে আবারও যারা আসবে তারা আবারও আমাদেরকে নিয়ে একই ধরনের খেলা খেলবে। সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্যই আমরা আলোচনাটা করছি। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি ও ধর্মভিত্তিক রাজনীতি। এক কথায় যদি বলা হয়, ধর্ম নিয়ে রাজনীতি মানে হচ্ছে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করা, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করা, ধর্মীয় মানুষকে আবেগে কাজে লাগিয়ে, ধর্মের মানুষদের আবেগগুলিকে কাজে লাগিয়ে তাদের সমর্থন গ্রহণ করাটাই হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি। নির্বাচনের পূর্বে মসজিদে মন্দিরে যে, মাজারে যে, তীর্থস্থানে যে, সেখানে ভাষণ দেওয়া যে আমি তোমাদের সাথে আছি, আসলে সে মোটেও সাথে নেই, বরং সে প্রয়োজনে ওটা ভেঙে আরেকজনের উপরে দোষ দিয়ে নিজের রাজনৈতিক ক্ষমতাটাকে আরও বেশি শক্তিশালী করতে চায়। এই যে ধর্মকে ব্যবহার করে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে, ধর্মের মানুষগুলিকে কাজে লাগিয়ে সে যে ক্ষমতা আরোহণ করবে, এই প্রচেষ্টাটাই হচ্ছে কি ধর্ম নিয়ে রাজনীতি, যেটা ইসলামে কোনোভাবেই সমর্থন করে না। এবার আমরা জানবো ধর্মভিত্তিক রাজনীতি আসলে কি এ সম্পর্কে। ধর্মভিত্তিক রাজনীতি মানে হচ্ছে ধর্মকে তথা ধর্মের আইনকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি। দুটি শব্দের মধ্যে পার্থক্য আপনাকে বুঝতে হবে। ধর্ম নিয়ে রাজনীতি মানে হচ্ছে ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা, ধর্ম সে মোটেই মূল্যায়ন করে না। আর ধর্মভিত্তিক রাজনীতি মানে হচ্ছে ধর্মকে, ধর্মের নীতিকে, ধর্মের আইনকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি, বা ধর্মের আইনকে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করার রাজনীতি। এটা হচ্ছে কি ধর্মভিত্তিক রাজনীতি। হিন্দু ধর্মভিত্তিক রাজনীতি মানে হচ্ছে হিন্দু আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। খ্রিস্টান ধর্মভিত্তিক রাজনীতি মানে হচ্ছে খ্রিস্টান ধর্মের আইনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। আর ইসলাম ধর্মভিত্তিক রাজনীতি মানে হচ্ছে কোরআনের আইনকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা। এখন অন্য ধর্মের ধর্মগ্রন্থগুলোতে রাষ্ট্র পরিচালনার জন্য কি কি আইন রয়েছে এ বিষয়ে আমার ভালো জানা নেই, তবে কোরআন এতটুকু বলেছে যে অন্য যত ধর্মগ্রন্থগুলো আছে তাতে সম্পূর্ণ রাষ্ট্র পরিচালনার সমস্ত কিছু সেখানে প্রণয়ন করা হয়নি, বরং কোরআনেই সমস্ত কিছু প্রণয়ন করা হয়েছে। তবুও অন্য ধর্ম সম্পর্কে যেহেতু আমার জ্ঞান কম, আমি তাদের ব্যাপারে কোনো মন্তব্য করব না। কিন্তু আমার ধর্ম ইসলাম, আমার ধর্মের গ্রন্থ হচ্ছে আল কোরআন। আমি জানি যে আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার জন্য সমস্ত রাষ্ট্রনীতি দিয়েছেন, স্বরাষ্ট্রনীতি দিয়েছেন, পররাষ্ট্রনীতি দিয়েছেন, যাবতীয় যা কিছু প্রয়োজন মানব জীবন পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের মধ্যে বা ইসলামের যে ধর্মগ্রন্থ রয়েছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন এটা বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছেন। এই যে কোরআনের যে আইন, এটা বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা কি নির্দেশনা দিয়েছেন? আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। শারা'a লাকুম মিনাদ-দ্বীন, আমি তোমাদের জন্য দিনকে বিধিবদ্ধ করেছি, সুতরাং এটাকে তোমরা বাস্তবায়ন করো। এই জন্য প্রত্যেক মুসলিমের উপরে খুব ভালো করে মনে রাখবেন, একটা হাদিস আছে না, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। ঠিক একইভাবে এই আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো, শারা'a লাকুম মিনাদ-দ্বীন, আমি তোমাদের জন্য দিনকে বিধিবদ্ধ করেছি। এই আয়াতের উপরে ভিত্তি করে প্রত্যেক মুসলিমের উপরে দ্বীনি আন্দোলন করা, দিন প্রতিষ্ঠা করা, দিন কায়েম করা, ইসলামিক শাসন বাস্তবায়ন করা, খেলাফত প্রতিষ্ঠা করা, কোরআনের আইন প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। আবারও বোঝেন, ধর্মভিত্তিক রাজনীতি এটি একটি মারাত্মক টান বাংলাদেশের জন্য বর্তমানে। ধর্ম নিয়ে রাজনীতি আর ধর্মভিত্তিক রাজনীতি। ধর্ম নিয়ে রাজনীতি মানে হচ্ছে ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যে দুনিয়ার স্বার্থ হাসিল করা, আর ধর্মভিত্তিক রাজনীতি মানে হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠার জন্য, ধর্মীয় আইনকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করা বা প্রচেষ্টা চালানো। হিন্দু ধর্মভিত্তিক রাজনীতি মানে হিন্দু আইন প্রতিষ্ঠা করার রাজনীতি, খ্রিস্টান ধর্মভিত্তিক রাজনীতি মানে খ্রিস্টান আইন প্রতিষ্ঠা করার রাজনীতি, আর ইসলাম ধর্মভিত্তিক রাজনীতি মানে ইসলামের আইন তথা কোরআনের আইন প্রতিষ্ঠা করার রাজনীতি। এখন অন্যান্য ধর্মগ্রন্থের ব্যাপারে আমার ধারণা নেই, সুতরাং আমি এটা বলবো না, কিন্তু ইসলাম ধর্মের যে ধর্মগ্রন্থ, এখানে স্বরাষ্ট্রনীতি রয়েছে, অর্থাৎ ফৌজদারি যত আইন, অপরাধ নিয়ন্ত্রণের যত আইন, সমস্ত আইন আল কোরআনে রয়েছে। দেওয়ানি যত আইন, জমাজমি সংক্রান্ত যত আইন, এটা কোরআনে রয়েছে। সামাজিক যত আইন, এটা কোরআনে রয়েছে। পররাষ্ট্র পরিচালনার জন্য, পররাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখার জন্য যা কিছু প্রয়োজন, সমরাস্ত্র বা সমরনীতি যা কিছু প্রয়োজন, এগুলি সব কোথায় রয়েছে? কোরআনে রয়েছে। সুতরাং এই কোরআনের যে আইন, এটা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলার নির্দেশনাও রয়েছে। আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো, শারা'a লাকুম মিনাদ-দ্বীন, তোমাদের জন্য আমি দিনকে বিধিবদ্ধ করে দিয়েছি। তো যেহেতু আল্লাহ বলেছেন তোমরা দিনকে কায়েম করো, সুতরাং দিন কায়েম করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। যেমনভাবে রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ। ঠিক একইভাবে আপনি যদি বালেগ হন, আপনি যদি জ্ঞানী হন, আপনি যদি স্বাধীন হন, আপনি যদি মুসলিম হন, আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে হবে অথবা জিহাদ করতে হবে। যেটা হোক, আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কোনো না কোনো একটা কি করতে হবে। অন্যথায় যদি আপনি না করেন, ধর্মভিত্তিক রাজনীতি বা ধর্ম প্রতিষ্ঠার রাজনীতি, বিশেষ করে মুসলিমদের জন্য বলছি, কোনো মুসলিম যদি ধর্মভিত্তিক রাজনীতি না করে, ধর্ম প্রতিষ্ঠার রাজনীতি না করে, কোরআনের আইন প্রতিষ্ঠার রাজনীতি না করে, তাহলে হয় সে মুনাফিকের কাতারে দাঁড়াবে, আর না হয় সে কাফিরের কাতারে দাঁড়াবে। এই ব্যাপারে আল্লাহু আলাম, এর অসংখ্য দলিল রয়েছে। এটি আমার নিজের মন গড়া ফাতোয়া নয়, আমি ফাতোয়া দিতেও চাই না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। রাসূল বলেছেন, যার মনের মধ্যে জিহাদের কোনো চিন্তা নেই, জিহাদ ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য অথবা ইসলামকে রক্ষার জন্য যার মনে এরকম কোনো চিন্তা ভাবনা নেই, সে যদি মৃত্যুবরণ করে তো মুনাফিক হয়ে সে মৃত্যুবরণ করলো। রাসূলের ফতোয়া, যে ব্যক্তি দ্বীন আন্দোলন, ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করে না, তার মধ্যে জিহাদের কোনো বাসনা নেই, এই জন্যই সে করে না। তা না হলে সে যে জমিনে বাস করে, সে যেই দেশে বাস করে, সেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে না, বরং আল্লাহর আইন প্রতিষ্ঠিত করাকে ধর্ম ব্যবসা বলা হবে অথবা বলা হবে ধর্ম নিয়ে রাজনীতি। সেক্ষেত্রে সে চুপ থাকতে পারে না। প্রিয় উপস্থিতি, সুতরাং ধর্মভিত্তিক রাজনীতি, বিশেষ করে ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি, এটা করা আপনার জন্য ফরজ। কারণ আপনি ইসলামী আইন প্রতিষ্ঠার রাজনীতি না করে অন্য যে কোনো রাজনীতি করা মানেই, এই কথাটা খুব ভালো করে বুঝবেন। আমি অবাক হই যে আমার মসজিদে সালাত আদায় করে, আমার লেকচার শোনে, তারপরও তাকে যদি দিন প্রতিষ্ঠার দাওয়াত দেওয়া হয়, কেউ বলে আমাকে ঝুই ঝামেলার মধ্যে ফেলবেন না,
আর কেউ বলে আমি তো অমুক দল করি। আরে বেটা, মুসলিম হয়ে অমুক দল করিস মানে? ইসলামী রাজনীতি ব্যতীত, ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি ব্যতীত কোনো মুসলমান অন্য কোনো আদর্শের রাজনীতি করতে পারবে না। সেটা হোক জাতীয়তাবাদ, হোক ধর্মনিরপেক্ষ মতবাদ, হোক সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, যাই হোক না কেন, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, এই সমস্ত কোনো আন্দোলন কোনো মুসলিম করতে পারবে না। কারণ একজন মুসলিমের আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে এখন রবিউল আউয়াল মাস, সবাই মিলাদুন নবী খাওয়াতে খুব ব্যস্ত, মিলাদুন নবী করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, অথচ রসুলের আদর্শ কোথায় চলে গেছে? এরা মনে করে রসুলের আদর্শ শুধু লাউ আর কদুর মধ্যে চলে গেছে। যাক, আমি নিজের থেকে বক্তব্য দিতে ইচ্ছুক না, তাহলে কথা অন্যদিকে চলে যাবে। রসুলের আদর্শ বাস্তবায়ন করা মানে হচ্ছে রসুলের আদর্শ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। এটাই তিনি শিখিয়েছেন এবং এটা করে গেছেন তিনি। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, আপনি ইসলামী আইন প্রতিষ্ঠার রাজনীতি না করে অন্য যে কোনো রাজনীতি করা মানেই আপনি আল্লাহর আইনকে ছুঁড়ে ফেলেছেন, মানুষের আইনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন। খুব নিপুণ কথা মনে রাখবেন, কোনোভাবেই সমর্থন দিবেন না, কোনোভাবেই অন্য রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন না। আপনি যদি এই দেশের, বাংলাদেশের ইসলামী রাজনীতি ছাড়া অন্য কোনো দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন, তার মানে আপনি আল্লাহর আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য মানুষের তৈরি করা আইনকে প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। হয় কাজ করছেন, নাই সমর্থন দিচ্ছেন, যেটা কাফেরের কাজ। যে কাজ করেছিল ফেরাউন, যে কাজ করেছিল নমরুদ, হামান, যে কাজ করেছিল আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আপনিও সে কাজ করছেন। তারা চেয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হোক, রসুলের আদর্শ প্রতিষ্ঠিত না হোক, আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হোক, রসুলের আইন প্রতিষ্ঠিত না হোক। আপনিও দল করতে যে, রাজনীতি করতে যে, সে একই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সুতরাং হতে পারে হাসরের মাঠে আপনার হাসর এই সমস্ত ফেরাউন, হামান, নমরুদের সাথে, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব, আবু জেহেলের সাথে। কারণ রাসূল বলেছেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যাদের সম্পৃক্ততা থাকবে, যেই কওমের সাথে, যেই সম্প্রদায়ের সাথে যাদের সম্পৃক্ত থাকবে, যেই নেতার সাথে যার সম্পৃক্ত থাকবে, হাসরের মাঠে তাকে সেভাবে ডাকা হবে। আল্লাহ তাআলা বলেছেন সেই দিন সমস্ত নেতাদের মাধ্যমে তাদের অনুসারীদেরকে ডাকা হবে। সুতরাং আপনি কার রাজনীতি করছেন, কার আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি করছেন, কার স্লোগান দিচ্ছেন, কার স্লোগান দিয়ে রাজপথ কাঁপাচ্ছেন, আপনাকে অবশ্যই ব্যাপারে সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, এই সমস্ত বিরোধী যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বাইরে যে রাজনীতি করে, এদের হতে পারে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, এদের হাসর হবে এই সমস্ত আল্লাহ বিরোধী যারা ছিল, রসুল বিরোধী যারা ছিল, সে আবু জেহেল, আবু লাহাবদের সাথে। কারণ এরা চাইছিল আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হোক। আচ্ছা বলেন তো দেখি, আপনারা বলেন, সবাই বলবেন, মুসা আলাইহিস সালাম কি চেয়েছিল? আল্লাহর জমিনে আল্লাহর রুবুবিয়্যাত প্রতিষ্ঠিত হোক। ফেরাউন কি বলেছিল? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় রব, আমার আইনেই তো এই নদী চলে, এই নদী তটের সমস্ত লোক চলে, বলেছিল না? আর মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? না, তোমার কথাই চলবে না। কার কথাই চলবে? আল্লাহর কথাই চলবে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীর সামনে কি বলেছিল? কি বলেছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আমাদের রব আল্লাহ। রুবুবিয়্যাত কার? আল্লাহ। আল্লাহর আইন চলবে কার? আল্লাহ। এ কথাই তো বলেছিলেন। তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা কি বলেছিল? না, তোমার এ কথা চলবে না, আল্লাহর আইন এখানে চলবে না। তাই বলেছিল কি না? বিরোধ তো সেখানেই। তাহলে আজকে বাংলাদেশে চলে আসেন, আজকে বাংলাদেশে যারা ইসলামপন্থী, যারা ইসলাম ভিত্তিক রাজনীতি করে, যারা খেলাফত প্রতিষ্ঠিত করতে চায়, যারা কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায়, তারা কি বলে? তারা বলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। আমরা যখন রাজপথে স্লোগান দিই, তখন কি কোন মানুষের নামে স্লোগান দেই? আমরা কি বলি? লিল্লাহি তাকবীর, বলেন লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমরা কি কোন নেতার নামে স্লোগান দেই? দেই না। তাহলে আমাদেরকে যারা বাধা দেয়, তারা কি বলতে চায়? না, আল্লাহর নামে তাকবীর চলবে না। আমি অবাক হলাম, বাংলাদেশের মতো জায়গায়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ হলে 21 বছর আজান দেওয়া হয়নি। বাংলাদেশ যেটা মুসলিমদের দেশ, এখানে এই যুগে এসে 21 বছর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ হলে আজান দিতে পারেনি, ছাত্ররা ঠিক সময় নামাজ পড়তে আসতে পারেনি। কেন? এটা আমাদের বাংলাদেশ। কে বলে এখানে মুসলিমরা বসবাস করে?
যে দেশে 90% মুসলিম, সেখানে তো আজান বন্ধ হয়ে থাকার কথা নয়। আমরা কি এমনি কথা বলি? যাই হোক, যেটা বলছিলাম, আমরাও চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। আর অন্য আদর্শের রাজনীতি যারা করে তারা চায় না অমুকের তমুকের আদর্শ প্রতিষ্ঠিত হোক। তাহলে ওই সেই মক্কার বিরোধিতা আর এখনের বিরোধিতার মধ্যে কোনো তফাৎ আছে? নেই। ঠিক একইভাবে আপনি যখন অন্য কারো আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করবেন, অন্য কারো আদর্শ বাস্তবায়ন করে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবেন, আপনি আল্লাহকে অপমান করেছেন। কাকে অপমান করেছেন? এটি আমাদের দেশের সমস্ত ঘরানার রাজনীতিবিদদের উদ্দেশ্য করে বলছি। অনেক পানি গড়িয়ে গেছে। ক্ষমতা যে চিরস্থায়ী নয়, এটার প্রমাণ 2024 সালের 5ই আগস্ট। আমরা তো ছেড়েই দিয়েছিলাম, আমরা তো মনেই করেছিলাম যে এর মৃত্যু না হওয়া পর্যন্ত আর বুঝি পরিত্রাণ নেই। সুতরাং আমরা অন্যভাবে কাজ করি, আমাদের চিন্তা চেতনা পরিবর্তন করে ফেলেছিলাম। টোটালি প্রায় সবাই হাত ছেড়ে দিয়েছিল। আমরা জানতাম মানুষের প্রচেষ্টা যেখানে শেষ, আল্লাহর প্রচেষ্টা সেখানে শুরু। কি অবাক ব্যাপার! মাত্র 45 মিনিট, 15 বছরের ক্ষমতা কাচের ঘরের মতো তছনছ হয়ে গেছে। মাত্র 45 মিনিটের মধ্যে সব উধাও হয়ে চলে গেছে। এটি আল্লাহর বিস্ময়কর অলৌকিকতা। আল্লাহ রাব্বুল আলামিন যে এখনো ক্ষমতা নিয়ন্ত্রণে রেখেছেন। কুলিল্লাহুম্মা মালিকুল মুলক, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা নেন, অপমান করেন। এটি তার বাস্তবতা। তো আমাদের রাজনীতিবিদদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আমাদের উপরে আবারও আঙ্গুল তুলবেন আমরা জানি, আমাদেরকে আবারও রক্তচক্ষু দেখাবেন, আবারও 14 শিকির ভিতরে নেওয়ার চেষ্টা করবেন আমরা জানি। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে ক্ষমতা চিরস্থায়ী নয়। এই জন্য বলবো, যারা ইসলামী রাজনীতি বাদ দিয়ে, ইসলামী দলের রাজনীতি বা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার রাজনীতি বাদ দিয়ে অন্য যে কোনো দলের যে কোনো আদর্শের রাজনীতিতে যারা সমর্থন দেয়, যারা কর্মী হয়, যারা নেতা হয়, যারা এই আদর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তারা মূলত আল্লাহকে অপমান করে, আল্লাহর আইনকে অপমান করে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ভালো করে বোঝেন, রসুল যখন আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সহ মক্কা মদিনার খ্রিস্টান ইয়াহুদি সম্প্রদায়ের সামনে বলেছিল যে আসো তোমাদের সমস্যার সমাধান করব কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে, তখন তারা বলেছিল যে না, তোমার বিধান দিয়ে, তোমার আল্লাহর বিধান দিয়ে ফয়সালা হবে না। তখন আল্লাহ বলেছিলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। তারা কি জাহেলি যুগের বিধিবিধান চায়? আল্লাহর বিধান বাদ দিয়ে তারা কি জাহেলি যুগের বিধিবিধান, হচ্ছে মানুষের তৈরি বিধিবিধান, সেটা চায়? ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহ ব্যতীত নিশ্চিত ইমানদারদের কাছে আর কোনো আইনদাতা আছে কি? বলেন, আছে কি? না। সূরা মায়েদা আয়াত নম্বর 50। সুতরাং যারা এখনো আল্লাহর, আপনি অন্য দল করবেন, ইসলামী বাংলাদেশের যে কোনো ইসলামী দল আপনি করেন, সেটার বিষয় ভিন্ন। কিন্তু আপনি যখন ইসলামী আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি বাদ দিয়ে অন্য যে কোনো দল করবেন, সেখানে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে পারবেন? বলেন, পারবেন? কোরআনের একটা আইন বাস্তবায়ন করতে পারবেন? একটা আইনের পক্ষে কথা বলতে পারবেন? আমাদের মরহুম আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ, উনি সংসদ ভবনে মদের ব্যাপারে কথা বলেছিলেন, মদ বন্ধ করা হোক, এই ব্যাপারে উনি কথা বলেছিলেন। আল্লাহ ওনাকে কথার যথাযথ প্রতিদান দান করুন, বলেন আমিন। উনি উপস্থাপন করেছেন, উনি ওনার দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু সেটা কি বাস্তবায়ন হয়েছিল? হয়নি। কাদের জন্য? ওই সংসদ ভবনে কি অমুসলিমরা বেশি ছিল? কথা বলেন। অমুসলিমরা বেশি ছিল? কারা বেশি ছিল? মুসলিমরা ছিল। এবং যাদেরকে আমরা এলিট শ্রেণী মনে করি, সুশীল মনে করি, শিক্ষিত মনে করি, তারাই তো ছিল। কিন্তু তারা কেন সেদিন আল্লাহর আইনের পক্ষে কথা বলতে পারেনি? কেন তারা বলতে পারলো না যে হ্যাঁ মদ আজকে থেকে বন্ধ করা হোক? কেন স্পিকার বলতে পারলো না যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেই প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবের পক্ষে হা বলুন? কেন সবাই হা বলতে পারলো না? কেন সবাই না বললো? এর পেছনের কারণ হচ্ছে একটা আদর্শ। তারা একটা আদর্শের রাজনীতি করে, তারা একটা আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি করবে, এই সিদ্ধান্ত নিয়ে তারা সেখানে গিয়েছে। এই জন্য তারা সেদিন আল্লাহর আইনের পক্ষে কথা বলতে পারে নাই। ঠিক না?
না বেঠিক বলেন? সেদিন কোরআনের আইন অপমান হয়েছিল না? সেদিন আল্লাহ শোনেননি যে আমি হারাম করেছি মদকে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই মদ জুয়া এগুলি হচ্ছে শয়তানের কাজ, এটি আমি হারাম করে দিয়েছি, আমি নিষিদ্ধ করেছি। অথচ আমার বান্দা যারা আমাকে সেজদা দেয়, আমার সামনে নামাজ পড়ে, আমার জান্নাতে আসার সিদ্ধান্ত গ্রহণ করে, তার সামনে উপস্থাপন করা হলো আমার আইনকে বাস্তবায়ন করা হোক, তারা বলল যে না, এই আইন বাস্তবায়ন করা হবে না। আল্লাহ সেদিন খুব সন্তুষ্ট হয়েছিল না? কি মনে হয় সন্তুষ্ট হয়েছিল? সুতরাং আজকে আপনি যদি এই দল করেন, এই দল সমর্থন করেন, এই দলের রাজনীতি করেন, তাহলে আগামী কোনো একদিন কোনো এক নেতা এই সংসদ ভবনে আবারও বলবে বাংলাদেশ থেকে পতিতাবৃত্তি বন্ধ করা হোক। সেদিন তারা বলবে যে না, আমরা তো পতিতাবৃত্তি বন্ধ করতে পারি না, কারণ এখানে বিদেশিরা আসে, এখানে তাদের একটু মনোরঞ্জনের প্রয়োজন আছে, এখানে সবাই বিবাহযোগ্য না, সুতরাং তাদের পতিতার প্রয়োজন আছে, নাহলে ধর্ষণ বেড়ে যাবে। এইগুলো বলে তারা আল্লাহর আইনকে ঢেকে দেবে। অথচ আল্লাহ তাআলা বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, ব্যভিচারী এবং ব্যভিচারিণী উভয়কে 100 বেত্রাঘাত করো, আর বিবাহিত হলে রজম করে মৃত্যুদণ্ড দিয়ে হত্যা করে মেরে ফেলো। তাহলে আল্লাহর আইন সেখানে সংসদে শুধু একটা আদর্শের কারণে, একটা রাজনীতির কারণে আপনি বাস্তবায়ন করতে পারলেন না। তাহলে আপনি কি আল্লাহর আইনকে অপমান করলেন না? কথা বলেন। সুতরাং কেউ একজন মুসলিম আল্লাহর দিন বাদ দিয়ে, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করা বাদ দিয়ে, ধর্মভিত্তিক রাজনীতি বাদ দিয়ে, ইসলামী রাজনীতি বাদ দিয়ে অন্য কোন রাজনৈতিক আদর্শের সাথে যুক্ত হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। আলোচনার বিষয় ছিল ধর্মভিত্তিক রাজনীতি ও ধর্ম নিয়ে রাজনীতির বিশ্লেষণ। বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি দূরে রাখা হয় কেন? বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠিত হলে ইসলাম ধর্মভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে, এটাই স্বাভাবিক। কারণ যেহেতু বাংলাদেশে মুসলিম অধ্যুষিত এলাকা, এই জন্য ধর্ম নিয়ে যদি রাজনীতি করা হয় তাহলে মুসলিমদেরটাই কি বেশি হবে, এটাই স্বাভাবিক। আজকে যদি মনে করে বাংলাদেশে সমস্ত মুসলিমরা ধর্মভিত্তিক রাজনীতি করবে, ইসলামী আইন খেলাফত প্রতিষ্ঠিত করবে, আবার অমুসলিমরাও বললো যে হ্যাঁ আমাদের ধর্মভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে, খ্রিস্টানরা বললো হ্যাঁ আমাদেরও ধর্মভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে, তাহলে ওদের গণতান্ত্রিক পন্থায় কোনটা আগে যাবে? কোনটা আগে যাবে বলেন? ইসলাম। কিন্তু এই সেকুলার শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত যারা সুশীল, যারা বুদ্ধিজীবী, এরা মনে করে যদি ধর্মভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠিত হয় তাহলে শুধু ওই ধর্মের লোক ছাড়া অন্য কোনো ধর্মের লোক থাকতে পারবে না, তারা পরাধীন হয়ে যাবে, তাদেরকে দেশ থেকে তাড়ায় দেওয়া হবে, তাদেরকে হত্যা করা হবে, তাদের সম্পদ লুণ্ঠন করা হবে, তাদের সম্ভ্রম লুণ্ঠন করা হবে, তাদের ধর্মীয় কাজে বাধা দেওয়া হবে। এই জন্য ধর্মভিত্তিক রাজনীতি করতে দেওয়া যাবে না। এই যে ভুল ধারণা, এই যে মিথ্যা প্রচার, এই ভুল ধারণা আর এই মিথ্যা প্রচারের কারণেই মূলত বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতিকে রাজনৈতিক আদর্শ থেকে বা রাষ্ট্রের যে পরিচালন ব্যবস্থা সেই ব্যবস্থা থেকে দূরে রাখা হয়। অথচ এটি একটি ভুল ধারণা। অন্য ধর্মের রাষ্ট্রনীতি কি আছে সেটা আমার জানা নেই। অন্য ধর্মভিত্তিক রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তারা কি করবে এটা আমার জানা নেই। তবে কিছু ইতিহাস দেখলে আমরা দেখেছি, যখন খ্রিস্টান ক্রুসেডাররা যখন এই ক্রুসেড করে, অর্থাৎ তাদের ধর্মযুদ্ধ করে যে সমস্ত দেশ বিজয় করেছিল, সেখানে আমরা দেখেছি মুসলিমদেরকে তারা ধোঁকা দিয়ে বড় বড় তরিতে উঠায় পুড়ায় মেরেছে, বা কোনো ঘরে আটকায়ে পুড়ায় তারা হত্যা করেছে। আমরা এগুলো দেখেছি, মসজিদ বন্ধ করে দিয়েছে, আরও অনেক কিছু দেখেছি। ভারতে আমরা দেখেছি যে শিশুকে উঁচু করে ফেলে তরবারে দিয়ে তার বুককে ছিদ্র করে দেওয়া হয়েছে, এগুলি আমরা দেখেছি। তবে আমি বলতে পারবো আমাদের ইসলামের ইতিহাসে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামিক আইন যদি প্রতিষ্ঠিত হয়, ইসলাম ধর্মভিত্তিক রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয়, আর ইসলামিস্টরা, ইসলামপন্থীরা যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে সেখানে সমস্ত ধর্মের মানুষই সহ অবস্থান করবে, সবাই যার যার স্বাধীনতা যথাযথভাবে পালন করবে, সবাই যার যার ধর্মের ইবাদত যথাযথভাবে করতে পারবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। এটার বাস্তব উদাহরণ আমরা দেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছিলেন মক্কায়, সৌদি আরবে, তখন কি শুধুই মুসলিমরা বসবাস করত? আরও খ্রিস্টান ইহুদিরা ছিল। সমস্তরা কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে কি মেরে কেটে তাড়াই দিয়েছিলেন? মক্কায় যখন ইসলামকে স্টেট ঘোষণা করা হলো
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরশত্রু, যারা মুসলিম জাতির শত্রু, আল্লাহ তাআলা যাদেরকে উদ্দেশ্য করে বলেছেন লা তাজিদান্না সাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ওয়াল ইয়াহুদ ওয়াল আশরাকু, মুমিনদের শত্রুতায় সব থেকে বেশি পাবে ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে। তারপরেও এই ইহুদিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে, আরব থেকে তাড়িয়ে দেননি, তাদেরকে মক্কার অদূরেই খাইবার নামক জায়গাতে তাদেরকে থাকতে দিয়েছিলেন। এটি ইতিহাস সাক্ষী, আপনারা পড়ে দেখবেন। তার মানে ইসলাম প্রতিষ্ঠিত হলে অন্য ধর্মের ধর্মাবলম্বীদেরকে যে তাড়ায় দেওয়া হবে, পোড়ায় দেওয়া হবে, এ কথা সঠিক নয়, এটি রাসূলের আদর্শ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। দিন নিয়ে কোনো জবরদস্তি নেই, দিন নিয়ে কোনো জবরদস্তি নেই। এটার একটা ভুল ব্যাখ্যা আছে, এটাও আমাদের বুঝতে হবে। লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে কোনো জোর জবরদস্তি নেই। তার মানে এই না কোনো মুসলিম নামাজ পড়বে না, কোনো মুসলিম পর্দা করবে না, কোনো মুসলিম পতিতাবৃত্তি করবে, জেনা বিচার করবে, মদ খাবে, আর তাকে কিছু বলা যাবে না। এই আয়াতে শিক্ষা দেওয়া হয়নি। পৃথিবীর ইতিহাসে এমন কোনো তাফসীরকারক জন্ম হয়নি যে বলেছে লা ইকরাহা ফিদ্দীন মানে যে মুসলিম হওয়ার পরেও নামাজ পড়বে না, তাকে কিছু বলার দরকার নেই। লা ইকরাহা ফিদ্দীন এর বিধান আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, এর বিধান দিয়ে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন অন্য ধর্মের লোকদেরকে জোর করে ইসলামের মধ্যে আনার দরকার নেই। অন্য ধর্ম, কেউ ইহুদি ধর্ম পালন করে, তাকে কলার ধরে ইসলাম কবুল করাতে হবে এরকম দরকার নেই। খ্রিস্টান ধর্ম পালন করে, তাকে কলার ধরে আনতে হবে। হিন্দু ধর্ম পালন করে, তাকে জোর করে ইসলাম গ্রহণ করাতে হবে। এইটা আল্লাহ তাআলা বলেন। এইটা বোঝানোর জন্য আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে কোনো জবরদস্তি নেই। ক্বাদ তাবায়্যানা রুশদ মিনাল গায়, যখন ভুল থেকে সত্য বের হয়ে এসেছে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এইটা বোঝা হয়ে গেছে, তখন আর জোর জবরদস্তি নেই। এইটাই আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন। কিন্তু কোনো মুসলিম নামাজ পড়বে না আর তাকে জোর করে নামাজ পড়ানো যাবে না, কোনো মুসলিম যাকাত দেবে না আর তাকে জোর করে যাকাত আদায় করা যাবে না, এইটা কিন্তু ইসলাম বলে নাই। তুমি যদি নামাজ না পড়ে বাড়ি বসে থাকতে চাও তাহলে বলো আমি হিন্দু, বলেন। নামাজ না পড়ে বাড়ি বসে থাকতে চাইলে তুমি বলো আমি হিন্দু, পৃথিবীর কোনো মুসলিম তোমাকে বলবে না তুমি নামাজ পড়তে আসো। তুমি যদি মদ খেতে চাও তাহলে তুমি বলো আমি হিন্দু, তুমি মদ খাও, ইসলাম তোমাকে বলবে না তুমি মদ খাইলে কেন। তুমি যদি শূকরের গোশত খেতে চাও, তুমি ইহুদি হও, খ্রিস্টান হও, তুমি অন্যান্য জাতি হও, তোমাকে বলবে না তুমি এটা খাইলে কেন। কিন্তু মুসলিম হয়ে এই কাজ তুমি করতে পারবে না। তুমি যদি পতিতাবৃত্তি করতে চাও তাহলে তুমি অন্য ধর্ম গ্রহণ করো, ইসলাম তোমাকে বলবে না তুমি কেন পতিতা হলে। সুতরাং তুমি নামাজ পড়বে না, তুমি হিন্দু হয়ে যাও, তুমি অমুসলিম হয়ে যাও, কোনো সমস্যা নেই। কিন্তু মুসলিম দাবি করবা, বছর শেষে ঈদের নামাজ পড়বা, গরুর গোশত খাবা, আবার ইসলামের পালন করবা না, এটা হবে না। যেটা বলছিলাম আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, যখন দিন প্রকাশিত হয়ে গেছে, সত্য পরিস্ফুটিত হয়েছে, তখন দিন নিয়ে কোনো জবরদস্তি নেই। মানে অন্য ধর্মের লোকের উপরে কোনো জবরদস্তি নেই। তার মানে আমাদের পাশে যে হিন্দু ভাই বসবাস করে, যে হিন্দু বোন বসবাস করে, তার প্রতি মুসলিমের কোনো আক্রোশ থাকবে না, কোনো রাগ থাকবে না। সে তার ধর্ম পালন করবে, সে তার দেবতার পুজো করবে, সে তার সমস্ত কিছু বাস্তবায়ন করবে, বরং মুসলিম তার এই জানমালের নিরাপত্তা দিবে। তবে এখানে একটি কথা আমাদের দেশে বর্তমানে একটু ভুল প্রচার হচ্ছে, যেটা আমাদের ধর্ম উপদেষ্টা উনি বলেছেন যে মাদ্রাসা ছাত্ররা মন্দির পাহারা দেবে। কথাটা উনি কোন সূত্রে বলেছেন সেটা আমি জানি না। আর উনি তো শুধু ইসলাম ধর্মের ধর্ম উপদেষ্টাও না, উনি তো সকল ধর্মের ধর্ম উপদেষ্টা, সুতরাং সব ধর্মের দায়িত্ব পালন ওনার করতে হবে, উনি ওনার দিক থেকে বলেছেন। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, মাদ্রাসা ছাত্ররা অমুসলিমদের বাড়ি ঘর, তাদের উপাসনালয়, তাদের সম্পদ, তাদের সম্মান, এগুলি রক্ষা করার জন্য, এগুলি হেফাজত করার জন্য তারা পাহারা দিবে। কিন্তু তাদের পূজার সাথে তাদের যে দেবতা রয়েছে সেটাকে বাস্তবায়ন করার জন্য মাদ্রাসা ছাত্ররা কোনো ভূমিকা পালন করবে না। কারণ এটি আমাদের ধর্মীয় বিষয়, এটি আমাদের আকীদার বিষয়, এটি আমাদের আল্লাহর সাথে শিরকের বিষয়। কারণ সব থেকে বেশি অসন্তুষ্ট হন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর সাথে শিরক করলে যে কোনো পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সুতরাং এই দেবতার সাথে মুসলিম মাদ্রাসা ছাত্রদের কোনো সম্পর্ক নেই। তবে যদি কোনো তাদের উপর আক্রমণ হয়, তাদের জানমালের বিঘ্ন ঘটে, তখন অবশ্যই মাদ্রাসা ছাত্ররা তাদের দায়িত্ব গ্রহণ করবে।
আর এটা কেন হবে? এই মাদ্রাসা ছাত্ররা কেন সেটা করবে? আমি অমুসলিম ভাইদেরকে বলতে চাই, আমাদেরকে তারা শুধু গ্লেম দেয় যে মুসলিমরা যদি এটা ক্ষমতায় চলে আসে, আলেমরা যদি ক্ষমতায় চলে আসে, তাহলে আমাদের আর কোনো পরিশ্রম নেই। অথচ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তারা যাদের ইবাদত করে তাদেরকে তোমরা গালি দিও না, তাদেরকে তোমরা গালি দিও না, তাহলে তারাও তোমার আল্লাহকে গালি দিবে। সূরা নাম আয়াত নম্বর 108। সুতরাং আমরা তোমাদের দেবতাদেরকে গালিও দিতে চাই না, সম্মানেরও দরকার নেই, গালিও দেওয়ার দরকার নেই। তোমাদের সাথে আমাদের সম্পর্ক হবে প্রতিবেশীর, তোমাদের সাথে আমাদের সম্পর্ক হবে তোমরা আমাদের রাষ্ট্রে বসবাস করো, তোমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্যই আমরা এটা করব, কোরআনেই এটা লেখা আছে। আল্লাহ আমাদের মুসলিম ভাইদেরকে এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করুন, আমিন। আলোচনার বিষয় হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি ও ধর্মভিত্তিক রাজনীতি। ধর্ম নিয়ে রাজনীতি এটি নিষিদ্ধ, ধর্মকে ব্যবহার করে রাজনীতি এটি নিষিদ্ধ। ধর্ম নিয়ে রাজনীতি করে অন্য আদর্শের লোকেরা, তারা ওই পূজার সময় আসলে মন্দিরে যায়, তারা ওই বিভিন্ন জায়গায় যে তাদের মনোরঞ্জন করার চেষ্টা করে ভোট নেওয়ার জন্য। আর ধর্মভিত্তিক রাজনীতি হচ্ছে ধর্ম প্রতিষ্ঠার রাজনীতি। যারা বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, ইসলামের আইন প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন প্রতিষ্ঠিত করতে চায়, তারাই হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি করে, ধর্মকে ভিত্তি করে কোরআনের আইন বাস্তবায়ন করে। এটাই হচ্ছে কি ধর্মভিত্তিক রাজনীতি, যা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া অন্যের আইন বাস্তবায়ন হবে, আর আপনি আঙ্গুল চুষবেন, আবার নিজে মনে করবেন যে আপনি মুসলিম। এটা হতে পারে না। প্রিয় উপস্থিতি, এখন যেটা বলবো, ধর্ম ব্যবসা আর ধর্ম রাজনীতি কি। বাংলাদেশে ইসলামপন্থীদের উপর আরেকটা গ্লেম বা অপবাদ, এটি হচ্ছে যারা ইসলামিস্ট বা যারা খেলাফত চায়, যারা ইসলামিক শাসন চায়, এরা হচ্ছে নিজেরা ক্ষমতায় যাবে, ক্ষমতা অর্জন করে টাকা পয়সা নেবে, বাড়ি গাড়ি করবে, ক্ষমতা দেখাবে, এইটার জন্য তারা এই রাজনীতি করে। এটি হচ্ছে ইসলামিস্টদের উপরে, ইসলামপন্থীদের উপরে গ্লেম। আপনি বিশ্বাস করবেন না, বাংলাদেশে যে সংগঠন যত বেশি হক, যে সংগঠন যত বেশি ইসলামের কাছাকাছি, খেলাফতের কাছাকাছি, আল্লাহর কাছাকাছি, সেই সংগঠনের কর্মীদের, সেই সংগঠনের নেতাদের তত বেশি অভাব, তত বেশি অনটন, তত বেশি দুর্বিষহ জীবন। আমাদের পকেটে টাকা আসে না, বরং আমাদের টাকা দিতে হয় আমাদের ভাইদেরকে কারাগার থেকে বের করার জন্য, আমাদের ভাইদের পরিবার চালানোর জন্য, আমাদের ভাইদের ছেলেমেয়ের পড়ালেখার জন্য, আমাদের ভাইদের স্ত্রীদের কাপড় কেনার জন্য আমাদের টাকা দিতে হয়। আমাদেরকে কেউ টাকা দেয় না। আপনারা ঢুকে দেখেন, আপনারা ভেতরে যান, তাহলে বুঝবেন। আপনাদের মনে রাখা উচিত, আমরা দুনিয়ার জন্য রাজনীতি করতে আসিনি, আমরা টাকার জন্য রাজনীতি করতে আসিনি, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাজনীতি করতে এসেছি। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হোক, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, মানুষ নিরাপদে থাকুক, রাসূলের আদর্শ বাস্তবায়ন হোক, এই জন্য আমরা রাজনীতি করতে এসেছি। এই জন্য শুধু অর্থ নয়, শুধু সম্পদ নয়, আমাদের জীবন পর্যন্ত দেওয়ার শপথ করেছি আমরা। সুতরাং ভুল বুঝে আমাদেরকে গ্লেম দিয়ে কোনো লাভ নেই যে আমরা ধর্ম ব্যবসা করি। আমরা ধর্ম ব্যবসাকে ঘৃণা করি। আমরা আলোচনা করতে যাই, নিজের পকেটের টাকা দিয়ে যায়, তাদের কাছ থেকে আমরা কন্ট্রাক্ট করে টাকা নিয়ে আসি না যে আমাদেরকে টাকা না দিলে আমরা যাব না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ছড়াতে চাই, আল্লাহর কোরআন ছড়াতে চাই, আমরা কোরআনের সঠিক কথা বলতে চাই, আমরা ঘুরায় পেঁচায় কথা বলতে চাই না, আমরা যা ঠিক তাই বলতে চাই, আমরা মানুষের জাগরণ সৃষ্টি করতে চাই। সুতরাং আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গ্লেম দিয়ে নিজের অপবাদের ঝুড়িটা ভারী করবেন না। প্রিয় উপস্থিতি, ধর্ম ব্যবসা মানে হচ্ছে ধর্মকে পুঁজি করে নিজের পকেট ভারী করা, নিজের আখের গুছানো, এইটা হচ্ছে কি ধর্ম ব্যবসা। দেখবেন বাংলাদেশে অসংখ্য মাজার আছে, অসংখ্য ভারতবর্ষে হিন্দুদের তীর্থস্থান আছে। আমি ঢাকায় থাকতে প্রায়ই যেতাম গুলিস্তানে, গোলাপ শাহর মাজার আছে। দেখবেন এই গোলাপ শাহর মাজারে আপনারা অনেকে হয়তো দেখেছেন টাকার স্তূপ, পাশের ভিক্ষুকে খেতে পারতেছে না, আর ওই কবরের উপরে টাকার স্তূপ। রাত্রে যাবেন, দেখবেন গাজার আসর আর মেয়েদের আসর বসেছে, নিজে চোখে দেখা এগুলো। এইগুলি হচ্ছে ধর্ম ব্যবসা। বাংলাদেশে যতগুলি বাজার আছে, যতগুলি অনৈতিক খানকা আছে, যতগুলি ভারতবর্ষের তীর্থস্থান আছে, এখান থেকে যে টাকা অর্জন করা হয়, এগুলি হচ্ছে ধর্ম ব্যবসা। ওরা আমাদের মতো লেবাস পরে, আমাদের মতো পাগড়ি পরে, টাকা পকেটে ভরে, অথচ প্রকৃত দিনদার যারা, প্রকৃত দিন বাস্তবায়ন করতে চাই যারা, অর্থের অভাবে তাদের ছেলে চলে যায়, তাদের মেয়ে চলে যায়, তাদের স্ত্রী চলে যায়,
আমাদের অনেক ভাইয়েরা রয়েছে এরকম, বিশেষ করে আমাদের একজন শায়েখ রয়েছেন, আমাদের একজন উস্তাদ রয়েছেন, যিনি দীর্ঘ যুগ তিনি কারাগারে থেকেছেন, অভাব অনটনে তার স্ত্রী পর্যন্ত চলে যেতে বাধ্য হয়েছে। এইটা হচ্ছে দ্বীনের কর্মীদের অবস্থা। প্রিয় উপস্থিতি, আমরা এটাই বলতে চাই, প্রকৃত আল্লাহর দায়ী যারা, তাদের পকেট ওইভাবে ভারী হয় না, তাদের পকেট আরও কি হয়, হালকা হয়ে যায়, যুগের পর যুগ কারাগারে থাকতে হয়। সুতরাং আমাদের দায়ী যারা, তারা ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী হচ্ছে ওই সমস্ত পীরেরা যারা খানকা নিয়ে বসে আছেন, ওই সমস্ত মাজারের ওই গেরুয়া পাগড়ি পরাওয়ালারা যারা মাজার নিয়ে বসে আছে, যারা তীর্থস্থানে যারা বসে আছে, এরাই হচ্ছে কি ধর্ম ব্যবসায়ী। আর রাজনীতিবিদদের মধ্যে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী রয়েছে, ওরা দেখবেন এই যখনই নির্বাচনের সময় আসে তখনই দেখবেন ওরা ওই বিভিন্ন মন্দিরে যায়, আবার ওই আজমির শাহর মাজারে যায়, দেখাতে যায় যে দেখো আমি কি ধর্মীয় ব্যক্তিত্ব। এইগুলো হচ্ছে কি ধর্ম ব্যবসা। আর ধর্ম রাজনীতির কথা তো বললামই, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি, ধর্মের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি বা জিহাদ যেটাই বলেন, সেটাই হচ্ছে কি ধর্মভিত্তিক রাজনীতি। ইসলাম ধর্মভিত্তিক রাজনীতি প্রত্যেক মুসলিমের উপরে কি ফরজ। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, এটি হচ্ছে প্রত্যেক মুসলিমের জন্য কি ফরজ। দুঃখজনক হলো আমরা এটা বুক টান করে বলতে পারি না, আমরা এটা বুক টান করে বলতে পারি না যে আমরা মুসলিম, আল্লাহকে আমরা রব হিসাবে মেনেছি, তার আইনেই আমরা চলতে চাই, এ কথা আমরা বলতে পারি না। অথচ বাংলাদেশের ইতিহাস দেখেন, আপনি যদি সে 1947 সালের ইতিহাস দেখেন, এর 1757 সালের ইতিহাস দেখেন, সেখানে মুসলিমরা এই দেশ স্বাধীন করার জন্য অথবা এদেশের ক্ষমতা রক্ষা করার জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। সেখানে ভাড়াটি আদর্শ নিয়ে আসা হয়েছে, কার্ল মার্ক্সের আদর্শ, লেনিনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, এইগুলি আমাদের দেশে নিয়ে আসা হয়েছে। এবং রাজপথে তারা জোর গলায় বলে, সংসদ ভবনে তারা জোর গলায় বলে যে আমরা অমুকের আদর্শ বাস্তবায়ন করতে চাই। কিন্তু আমরা দুর্ভাগা জাতি এমন, আমরা বলতে পারি না যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত, আমরা এই বাংলার জমিনে তার আদর্শ বাস্তবায়ন করতে চাই, এ কথা বুক টান করে আমরা বলতে পারি না। অথচ বাংলাদেশে রাজপথে দেখবেন সেই রাশিয়া লাল পতাকাওয়ালা কমিউনিস্ট যারা, এই কমিউনিস্টরা এখনো সেই লাল পতাকা নিয়ে মিছিল করে যে আমরা সমাজতন্ত্র ভিত্তিক রাষ্ট্র চাই। ওই আব্রাহাম লিঙ্কনের সেই গণতন্ত্র, তারা গণতন্ত্রের আদর্শকামীরা বলে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। ওই চীনের সেই মাও সেতুংয়ের যারা রয়েছে তারা বলে আমরা চীনের আদর্শের রাষ্ট্র চাই। এই বাংলার জমিনে তারা চাইতে পারে, অথচ আমরা মুসলিমরা আমরা বলতে পারি না আল্লাহর খেলাফত চাই, রসুলের আদর্শ চাই। কালেমার পতাকা নিয়ে সেই আরবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়নের স্লোগান আমরা তুলতে পারি না। এটি আমাদের জন্য লজ্জা, এটি আমাদের জন্য ধিক্কারজনক যে আমরা মুসলিম হয়েও কেন বলতে পারবো না, ওরা যদি বলতে পারে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই সময়ে, এই যে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে জাগরণের সময়, প্রত্যেক মুসলিমের উচিত আজকে দাবি তোলা আমরা কোনো আদর্শ চাই না, আমরা আল্লাহ রসুলের আদর্শ চাই। বলেন, আমরা কোনো আদর্শ চাই না, আমরা আল্লাহর রসুলের আদর্শ চাই, আল্লাহর আইন চাই, আল্লাহর বিধান চাই। তাহলেই এদেশের প্রকৃত মুক্তি আসবে, প্রকৃত স্বাধীনতা আসবে। অন্যথায় যাতেই আপনি রাষ্ট্র দেন না কেন, কেউই এই রাষ্ট্র যথাযথভাবে মানুষের স্বাধীনতা ফেরায় দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতির সকলকে, মুসলিম হিন্দু সমস্ত লোকদেরকে ইসলাম ভিত্তিক যে রাজনীতি এটি বোঝার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।